على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ শুকর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকর নিয়ামতের শুকর করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, কিন্তু যদি অকৃতজ্ঞ হও কুফরি করো তবে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকর করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো সেটা নিজের জন্য করলো। ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়ুন কারীম, আর যে কুফরি করলো অকৃতজ্ঞ হলো, মনে রেখো যে আল্লাহ পাক উনি গানি ধনী, উনি কারো মুখাপেক্ষী নন, উনি কারীম সম্মানিত। আমার আপনার শুকর পাওয়ার জন্য উনি মুখাপেক্ষী নন, উনি গনি। আল্লাহ গানিউন ওয়া আনতুম ফুকারা ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আল্লাহ গনি ধনী, আমরা ফকির, তোমরা ফকির। কাজে আমি যদি শুকর করি সেটা আমার নিজের জন্য, আল্লাহ সেটাই বলছে যে শুকর করে সেটা নিজের জন্য করে, আমার জন্য আমি তো বলি। তো আজকের কোরআন পাক থেকে তেলাওয়াত করছেন আমাদের প্রিয় হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم. المتقين في جنات ما شاء الله. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. ما شاء الله.
بسم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الشمس والقمر بحسبان والنجم الله أكبر. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة سبحان الله. والحب والعصف والريحان
ربكما تكذبان الله أكبر بسم الله فسبح بحمد ربك واستغفره صدق মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহর কোরআন তেলাওয়াতে যে হৃদয়ের মাঝে যে অনুভূতি যে ধাক্কা লাগে, সমস্ত হৃদয় সঞ্চালিত হয়ে ওঠে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সেটা আজকে বুঝতে পারলাম। হাফেজ মাওলানা মাঝার এখন পরিবেশন করছি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি।
পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে, রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম, তুমি দিলে চোখের আড়াল, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সুহাগ দান করেছ, নানা রঙের দুঃখে, বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সুহাগ দান করেছ, নানা রঙের দুঃখে, দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান, দয়াল ফুরান, দয়াল ফুরান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে, তেমনি কুরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তো এটি হলো সূরা, পবিত্র কোরআনের 110 নম্বর সূরা। এটাতে আয়াত আছে কয়টা, কে বলতে পারবে? কয়টা? 4টা। তো এই 4টা আয়াত, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, ওবাইদুল্লাহ, ওনার নাম হলো ওবাইদুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি জানো যে এই কোরআনের সর্বশেষ কোন সূরাটি অবতীর্ণ হয়েছে? তখন সে বলেছে যে আমি জানি কোন সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা নাসর হলো কোরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা, সর্বশেষ অবতীর্ণ সূরা। তো এই জিনিসটা আমরা জানলাম। আর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন আমরা সরল অনুবাদে চলে যাব এখন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা মানে হলো যখন, জাআ মানে আসা, আসা, ইযা জাআ মানে যখন আসলো, যখন
আসলো। নাসরুল্লাহ, নাসরুল মানে কি বলতে পারবে? সাহায্য। নাসরুল মানে সাহায্য। তাহলে যদি বলি যে নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, নাসরুল্লাহ মানে আল্লাহ সাহায্য, তাহলে আমরা ইজা জানলাম, যা জানলাম, নাসরুল জানলাম, আল্লাহ তো আল্লাহ জানলাম। তাহলে ইজা যা নাসরুল্লাহ মানে যখন আল্লাহ সাহায্য আসলো। ওয়াল ফাতহু, ওয়াও মানে এবং, ওয়াও মানে এবং, যখন আল্লাহ সাহায্য আসলো এবং বিজয় আসলো। বিজয়, ফাতহম মানে বিজয় আসলো, ফাতহম মানে বিজয় আসলো। যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসলো, এই এই আয়াতের সরল অনুবাদ হলো এটা, মানে শাব্দিক অর্থ যদি আমরা দেখি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসলো, মানে বিজয়টাকে আল্লাহ পরে নিয়ে গেছেন। কেন? কারণ বিজয় অর্জন হয় না আল্লাহ সাহায্য ছাড়া। সম্ভব? বিজয় কখনোই অর্জন হয় না আল্লাহ সাহায্য ছাড়া। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা, মতান্তরে 28টা, কেউ বলেছেন 26টা, 27টাই বেশিরভাগ বলেন, 27টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছেন। এর মধ্যে অনেকগুলো সে নিজে সেনাপতি হিসেবে লিড দিয়েছেন, সেনা প্রধান হিসেবে রাসূল লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তো এই সূরাটা হলো মক্কা বিজয়ের সময়, মক্কা যে বিজয় হয়েছে, মক্কা বিজয় যে মুসলমানরা অর্জন করেছে, তখন হলো এই সূরাটা নাজিল হয়েছে। তখন হলো এই সূরাটা নাজিল হয়েছে। এই জন্য ইবনে আব্বাস একজনকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি জানো কিনা যে এই কোরআনের সর্বশেষ সূরা কোনটা নাজিল হয়েছে, জিজ্ঞেস করেছিলেন। যাই হোক, আমরা প্রথম আয়াতের তর্জমাটা জানলাম। আপনি দেখবেন, রাআইতা, আপনি দেখবেন, রাআইতা মানে তুমি দেখবে, আপনি দেখবেন। যদি অন্য ভাষায় তুই দেখবি এরকমও বলা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সুন্দরভাবেই বলবো যে রাআইতা, আপনি দেখবেন, আন্নাস, নাসুন মানে মানুষ, নাস মানে মানুষ, আপনি দেখবেন মানুষ। তারপরে কি? ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করছে, মানুষ প্রবেশ করছে, দাখিল হচ্ছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে। দীনুল মানে ধর্ম, দীনুল মানে ধর্ম, আল্লাহ মানে আল্লাহর দ্বীনের, আল্লাহর ধর্মে, অর্থাৎ ইসলামে মানুষ দাখিল হচ্ছে, প্রবেশ করছে। আফওয়াজা, ফাউজুল মানে হলো দল, আর আফওয়াজান মানে হলো অনেক দল, বহু বচন। ফাউজুন একটা দল, আর আফওয়াজান মানে দলে দলে, এই যে দলে দলে, হ্যাঁ, দলে দলে। তো যখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, ইসলামে দাখিল হচ্ছে, যে যখন আপনি দেখবেন যে যখন আল্লাহ সাহায্য আসবে এবং মুসলমানরা বিজয় অর্জন করবে, তখন আপনি দেখতে পাবেন আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে, যখন বিজয় আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখনই কিন্তু মানুষ দ্বীনের দিকে ধাবিত হচ্ছে। কেন ধাবিত হচ্ছে? তখন মক্কার সময় রাসূল যখন দাওয়াতি কাজ করতেন, সাহাবায়ে কেরাম যখন দাওয়াতি কাজ পরিচালনা করতেন, তখন আপনার এমন অবস্থা ছিল, এখন তো আমরা যে কোনো জায়গায় বসে, যে আমরা এই সুন্দর জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছি, তাফসীর করছি, কথা বলছি, তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না, অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল। গোপনে একটা জায়গায় বসে কোরআন পড়তো, রাসূল বলতেন একটা হাদিস, আবু হুরায়রা মুখস্থ করতো, ইবনে আব্বাস মুখস্থ করতেন, তারা গাছের ছালে, গাছের ঢালে লিখতেন, চামড়ায় লিখতেন, বিভিন্ন জায়গায় তারা লিপিবদ্ধ করে রাখতেন, মুখস্থ করে রাখতেন। এবং এমনও ছিল যে একজন সাহাবী মুখস্থ করে ক্ষান্ত হন নাই, সে দৌড়ায় আরেকজনকে জানাইতো। এটা কেন জানাইতো? এক হলো প্রচার হওয়ার জন্য, আরেকটা হলো যে সে যদি ভুলে যায়, সাথে সাথে সাহাবায়ে কেরাম এগুলো মুখস্থ করে রাখতেন। তো তখন মুসলমানদের অবস্থাও এরকম ছিল যে মনে প্রাণে যারা ইসলামকে ভালোবাসতো, কুরাইশদের ভয়ে কেউ বলতে পারতো না যে আমি মুসলমান হব, আমি ইসলামে প্রবেশ করব, কেউ বলতে পারতো না। এরকম একটা বিভীষিকাময় অবস্থা ছিল। আমরাও তো এরকম বিভীষিকাময় অবস্থা পার করছি না? আমি বেসিক্যালি করছি, আপনারা যা করছেন কিনা জানি না। দেখলাম আপনার, আমি বেসিক্যালি করছি। গতকালকে আমার দেশ পত্রিকায় আমার একটা রিপোর্ট আসছে, প্রথম পেজ। আমি যখন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওখানে স্কলারশিপ পেয়ে ওখানে গেছিলাম মূলত। তো ওই যখন অবরোধ হয় 2014 সালে, অবরোধ হওয়ার সময় বাড়িতে আসবো, ক্যাম্পাস বন্ধ, বাড়িতে আসবো, তখন বাস চলে না সারা দেশে, আপনারা সবাই জানেন, ট্রেন চলতো। তো কোনো রকম করে ট্রেনে উঠছি, ওঠার সময় যখন ধরে ভিতরে ঢুকবো, ওই সময় পিছন থেকে ধরছে, বলছে যে আমি নাকি শিবির করি, বলে সাথে সাথে নিয়ে গেছে। তো আমার মামা ছিল এসপি, মগবাজার এই থানার ওসি ছিলেন উনি, এসপি ফজলুর রহমান উনি ছিলেন। ওনাকে আমি ফোন দিছি, তো মামা বললো যে তো আমার ভাগিনা তো এগুলো করে না, আপনি কেন ধরলেন, ওরে ছেড়ে দেন।
বললো যে স্যার সম্ভব না, সরাসরি আপার নির্দেশ। যাই হোক, পরে নিয়ে গেল, 80 দিন ছিলাম। এবারে কোনো কিছু করে নাই, মারধর করে নাই, ভিতরে যাই ওই কোরআনের কাজই করছে। ভিতরে যখন জেলার আসলো, তখন আমরা যারা হাফেজ ছিলাম, ছাত্র ছিলাম, আমরা বললাম যে আমরা তো পড়াশোনা করবো, আমার সেমিস্টার পরীক্ষা, প্রথম সেমিস্টার পরীক্ষা আমি ওখানেই দিয়েছি, জেলের ভিতরেই দিয়েছি। তারপরে উনি বললো যে তাহলে একটা কাজ করা যায়, তোমাদেরকে দিয়ে আমরা কি কোরআনের ক্লাস শুরু করি। প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, আমার মনে আছে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে একটা কার্ড করে দিছিল, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যাই আমরা কোরআন ক্লাস করাইতাম। তো 80 দিন ছিলাম, এই 80 দিনের মধ্যে এগুলোই করছি। তো যাই হোক, তো এই যে এই যে এটা একদিকে কিন্তু আল্লাহ তো সমস্ত কিছু আল্লাহর হুকুমে হয়, এটা ওই মানুষের মাঝে ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য ওনার গ্রেফতারিটা জরুরি ছিল। এটা আরেকটা বিষয়, এটা আরেকটা বিষয়। কোনো মুমিনরা, রাসূলের সুন্নাত হলো যে জেলখানা কখনো কামনা করা যাবে না। যদি হয় তখন মনে করতে হবে এটা সুন্নাত। আপনি মনে করতে পারবেন না যে আমি জেলে যাবো, দরকার কি আপনার জেলে যাওয়ার? কিন্তু কিন্তু যখন আপনাকে অন্যায়ভাবে, আপনি যেমন অধিকাংশ ইসলামের ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, আমাদের ইমাম, আমরা যারা ইমাম আবু হানিফাকে মানি আমরা, উনি তো জেলখানায় ওনার লাশ বের হয়েছে। কোন কোন বর্ণনায় আসে যে ওনার লাশ দেখে, উনি যেদিন জেল থেকে ওনার লাশটা বের করছে, 1.5 লক্ষ তৎকালীন মানুষ, 1.5 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে ওনার লাশ দেখে। এরপর ইমাম বুখারী তার এলাকায় থাকতে পারে নাই, বের করে দিছে। ইমাম আহমদ তার এলাকায় থাকতে পারে নাই। যাই হোক, তো মনে প্রাণে মানুষ মক্কার সময় এরকম মনে প্রাণে ইসলামকে ভালোবাসতো। বিশেষ করে আরবের সময় তো গোত্র গোত্র ছিল, গোত্র পাড়া পাড়া, তারা বিভিন্ন এক এক গোত্র এক এক ধরনের পালন করতো তারা। তো কুরাইশরা ছিল বিত্তশালী, তারা ছিল নেতৃত্ব স্থানীয়, তারাই নেতৃত্ব দিত। তো তাদের মধ্যে কেউ মুসলমান হয়েছে, রাসূল তো কুরাইশ বংশের, আবার তার চাচা যারা ছিল আবু জাহেলের নেতৃত্বে ছিল, তো বিরাট প্রতাপশালী ছিল। আবু জাহেল এক সময় তো আবুল হেকাম ছিল, মানে জ্ঞানের পিতা, তাকে বলতো জ্ঞানের পিতা। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সে সুন্দর বক্তব্য দিতে পারতো আবু জাহেল, যে কোনো সময়। তৎকালীন সময়ে সে এত বিশুদ্ধ ভাষী ছিলেন, সুন্দর কথা বলতেন, যে কোনো পরিস্থিতিতে তাকে সামনে নিয়ে আসলে আবু জাহেল এটা ঠেকেল দিতে পারতো, শুধু কথা বলতো ব্যাস। কিন্তু সেই ইসলাম প্রবেশ না করার কারণে, সেই ঈমান না আনার কারণে, ইসলামকে সে অ্যাভয়েড করার কারণে আল্লাহ তাকে কবুলও করে নাই, এবং তার নাম হয়ে গেছে পরবর্তীতে আবু জাহেল। কিয়ামত পর্যন্ত সে আবু জাহেলই থাকবে। আবু জাহেল মানে কি? অজ্ঞতার পিতা। জাহাল মানে অজ্ঞতা, আবুল মানে বাবা, অজ্ঞতার পিতা। তো তখন রাসূলের সময় যে ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন যে মানুষজন দলে দলে ফি দীনিল্লাহ, আল্লাহর ধর্মে প্রবেশ করছে, ইসলামে প্রবেশ করছে। প্রচুর মানুষ আসতো তখন সরাসরি, কেউ রাসূলের হাতে বা রাসূলের হাতে এসে বায়াত করতেন, রাসূলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, কেউ কেউ সাহাবীদের কাছে, আর কেউ কেউ তো মনে প্রাণে আগে থেকেই ইসলাম গ্রহণ করছে, কিন্তু ভয়ে তারা প্রকাশ করতে পারতো না। ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারপরে কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন এই আয়াত হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। ফা মানে হলো সুতরাং, সুতরাং অর্থে ফা ব্যবহার হয়, আর অন্যান্য অর্থেও ব্যবহার হয়। এই জায়গায় সুতরাং বলাটাই বেশি বাঞ্ছনীয়। সুতরাং সাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু মানে কি, কে বলতে পারবে? হ্যাঁ, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, তাসবিহ বর্ণনা করুন। বিহামদি রাব্বিকা, আপনার প্রতিপালকের, আপনার প্রতিপালকের গুণ কীর্তন বর্ণনা করুন। ওয়াস্তাগফির, এবং তার কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্না মানে নিশ্চয়, হু মানে আল্লাহ, হু মানে কি, মানে এখানে বলা যেত ইন্নাল্লাহ, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুল করেন, তওবা কবুল করেন। এই হলো মূলত এই সূরাটার সার্বিক তরজমা। সার্বিক তরজমা এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এক হলো যে আল্লাহর সাহায্য ছাড়া কখনো কোনো বিজয় আসে না, আগে আল্লাহ সাহায্য তারপরে বিজয়। এটা আল্লাহ সরাসরি আরো অনেক আয়াতের মাধ্যমে বলেছেন, রাসূল অনেক হাদিসে বলেছেন, অনেক হাদিসে। যেমন আমরা দেখলাম না, এই যে আমাদেরও তো এই এত বড় যে বিজয় আসলো, ছাত্র জনতার অভ্যুত্থান, যেটা আমরা কি বলি ছাত্র জনতার বিজয় বলি, এটা আমরা যারা বিশেষ করে
আল্লাহকে মানি, জানি, ইসলাম ধর্মকে মানি, বা আমরা একটু খুঁটিনাটি পড়াশোনা করি, ভাই বলতে পারবেন মানে আমাদের কেন জানি মনে হয় যে এটা আল্লাহর পক্ষ থেকে, অন্যথায় কোনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব ছিল না, কেউ বলতে পারবে না। এটা একমাত্র আল্লাহ ঘটাইছে। তার হৃদয়ের ভিতরে প্রকম্পন সৃষ্টি করে দিয়েছে যে তুই তাড়াতাড়ি পালায় চলে গেছে। এই জন্য আপনি যেই কোনো বিজয় অর্জন করেন না কেন, আপনি ধরেন একটা জায়গায় চাকরি করছেন, আপনার ওখানে আপনার কাজ সুন্দর করে আপনি একটা কাজ করেন, ওটাও তো একটা বিজয়। ওটার জন্য আপনাকে আল্লাহ সাহায্য লাগবে। যেই কোনো কাজের জন্য আমাদের আল্লাহ সাহায্য লাগবে। তো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য আসলো এবং বিজয় আসলো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন যখন বিজয় অর্জন হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন যে এই বিজয় কোন বিজয়, এই বিজয় কোন বিজয়? এটা হলো মক্কা বিজয়ের ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে এই মক্কা বিজয়ের ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ মক্কা বিজয়টা হলো মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক বিজয়, রাসূলের জীবদ্দশায় ঐতিহাসিক বিজয়। কেন ঐতিহাসিক বিজয়? রাসূল বদর যুদ্ধ করেছেন, তারপর খন্দক যুদ্ধ করেছেন, শিয়াবে আবু তালিবে গেছেন, আরো অনেক যুদ্ধে রাসূল সেনাপতি পাঠাইছেন, কখনো নিজে গেছেন। তো এই বিজয়টা কেন গুরুত্বপূর্ণ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাহাবায়ে কেরাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে আমাদের দলে, আমরা তো বদরি সাহাবীদের একটা বিরাট গ্রুপ ছিল, তারা বিভিন্ন মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন, এগুলো হাদিস বলতেছি আমি। তখন ওনারা বললেন যে সে তো ছোট মানুষ, তাকে আমাদের কাছে নিয়ে আসছো কেন? আমাদের দলে সে তো আমাদের ছেলে বয়সী। ইসলামে কিন্তু এই জিনিস নাই যে জানে সে ছেলে বয়সী হলেও সামনের কাতারে আসে, সম্মান করতে হয় তাকে, কারণ সে তো জানে। কারণ মূল ঘটনা তো আমাদের জানতে হবে, না জানলে আমরা করবো কোত্থেকে? তখন সে এই তাফসিরটা করেছেন, ওখানে ওই সাহাবী এই তাফসির করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনার মধ্যে, যে উনি তখন বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই জন্য বলছেন যে তুমি গুণ কীর্তন করো, কেননা এটাই হলো রাসূলের শেষ যুদ্ধ, মানে এটা রাসূল চলে যাওয়ার ইঙ্গিত। এই আয়াত নাজিল হওয়া মানে রাসূল পৃথিবীর সফর ত্যাগ করবে। আর কখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি কখন গুণ কীর্তন করবেন? তখন যখন আপনি সকল কাজ সুন্দরভাবে আঞ্জাম করবেন। তার মানে হলো রাসূলের রিসালাতের দায়িত্ব রাসূল পুঙ্খানুপুঙ্খানু পালন করেছে। এই আয়াতের আরেকটা মার্জা হলো এটা। তো তখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেরই যখন এই ঘটনা শুনলেন যে রাসূল মৃত্যুবরণ করবেন, আমাদের মাঝে রাসূল আর থাকবেন না, এটাই হলো রাসূলের শেষ আগমনের শেষ সূরা, এবং এই আয়াত দিয়ে এটার প্রতি ইঙ্গিত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা আপনি ইবনে কাসিরে পাবেন, তাফসীরের জালালাইনে পাবেন। অনেক সাহাবী বুঝতে পারেন, এইজন্য ইবনে আব্বাস এই riwayat নিয়ে আসছেন। এটা আরো পরিষ্কার করি, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রসঙ্গে বললেন যে রাসূল এই সূরা যখন নাজিল হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রতি নামাজের পর, একবার সরাসরি আয়েশার হাদিস বলতেছি আমি, প্রতি নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে যত প্রশংসা আছে আল্লাহর এগুলো করতেন প্রত্যেক নামাজের পর। কারণ রাসূলের কাছে সরাসরি ওহী আসে, ফেরেশতা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তো জানাই দিয়েছেন যে আপনার দুনিয়া সফর শেষ। কারণ কেন শেষ? কারণ আপনার কাজ কমপ্লিট, বিজয় হয়ে গেছে, আর আপনার কাজ কমপ্লিট। এই প্রসঙ্গে আরেক আয়াতের মাধ্যমে তো আল্লাহ তাআলা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করেছি, পরিপূর্ণ। আজ থেকে দিন ধর্ম পরিপূর্ণ, আর কোনো বাকি কিছু নাই। তখন এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে ওই আয়াত তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত করে রাসূল সাহাবায়ে কেরামদের থেকে হাত উঁচু করে সাক্ষী নিয়েছিলেন যে আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি কিনা তোমরা বলো। সাহাবায়ে কেরামরা সবাই এক বাক্যে সবাই বলেছিলেন যে আল্লাহ রাসূল, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সাক্ষী রেখে, মানে এটা সাক্ষী, রাসূল সাক্ষী করেছেন সবাই।
একটা জায়গায় বলেছেন না যে আপনাকে প্রেরণা করেছে অন্য সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য। বিজয় করা যায়, হয়ে গেছে। বিজয় যেহেতু হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে, তখন আর রাসূলের তো দরকার নাই থাকার, কারণ রাসূল তো আল্লাহর কাছে থাকবে। আল্লাহ বলছেন তো আমার প্রিয় বন্ধু আমার কাছে চলে আসবে। তো আমরা আরো কিছু কথা শুনবো। আমরা আমাদের মাঝে আসো, আশরাফি আসো। ওর পরিচয় করিয়ে দেই। বসো বসো বসো। ওর নাম হলো হাফেজ মাহমুদুল হাসান আশরাফি, বাংলাদেশের একজন প্রখ্যাত হাফেজ, কারি, তরুণ কারি। সে 2023 সালে অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, ওখানে সে ফার্স্ট হয়েছে। এবং আরেকটা জিনিস বলি, আপনারা এটা শুনে অবাক হবেন এবং আপনাদের ইমানের তেজ আরো বাড়বে। সেটি হলো যে তার চোখে কিন্তু অনেক প্রবলেম ছিল, সে দেখতো না। আমরা তাকে জানতাম, তার নাম আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন যে অন্ধ হাফেজ আশরাফি, হাফেজ অন্ধ হাফেজ আশরাফি লিখলে তার অনেক ভিডিও আসবে, সবাই তাকে অন্ধ হাফেজ বলে জানতো। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে অনেকটা দেখে, দেখো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কোরআনের মুজিজা, এই কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা। এটা তো আল্লাহর বিরাট এক নিয়ামত। ভালো উচ্চাঙ্গের তেলাওয়াত, যে কয়টা লাহানে পৃথিবীতে যে কয়টা লাহানে তেলাওয়াত করা হয় সবগুলো লাহান সে পারে, সবগুলো লাহানে পারে। আমরা নামাজের পর তার তেলাওয়াত ইনশাআল্লাহ শুনবো আমরা। السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আমরা আজকে কোরআনের থেকে কিছু শেখার জন্য এসেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণ করি, যিনার উপরে কোরআন মহাগ্রন্থ নাজিল হয়েছিল। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তেলাওয়াত করছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সূরাতুল আনফালের শুরু থেকে। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح
الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم
الرجيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شكرا মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এতক্ষণ মাহমুদুল হাসান আশরাফির তেলাওয়াত শুনছিলাম, মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনছিলাম। সেই কয়েকটা রিওয়ায়াতেই তেলাওয়াত করেছিলাম। আমি সূরা নাসরের আলোচনা করছিলাম, শেষ করে দিব আমি। তো সূরা নাসরের যে শিক্ষা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে তো মানুষ আসলে অনেক তাফসীর কারক এই জায়গায় এসে আপনার আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন অনেকে। যখন শুনতে পাচ্ছেন যে সাহাবায়ে কেরামদের অনেকে, যে যখন তারা জানতে পারলো যে রাসূলের সময় শেষ, রাসূল পৃথিবীতে আর থাকবেন না, তো রাসূলও এই আয়াত নাযিলের পর রাসূল যখন জানতে পারলেন যে তার পৃথিবীর সফর শেষ সময়, তখন উনি প্রতিবারে, যে আমরা বলি না যে 100 বার ইস্তিগফার করতে হবে, 100 বার, এই 100 বার কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি, এই এতটুকু পর্যন্ত কিন্তু 100 বার রাসূল প্রতিদিন পড়তেন, প্রতিদিনই পড়তেন রাসূল। অন্যান্য তাসবিহ তো পড়তেনই, কিন্তু এতটুকু পড়তেন। আমি আপনাদের করজোরে অনুরোধ জানাবো, দুরূদ শরীফ এবং এই দোয়াগুলো আপনারা নামাজের পর কখনো বাদ দিবেন না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এখানে যতটুকু পারি আমরা শুধু শিখব, অন্য কিছু না। শেখার জন্য আমরা আসবো। দেখবেন আপনি আজকে একটা জিনিস শিখেন, ছোট্ট একটা জিনিস শিখেন, যে শুধু এই দোয়াটাই শিখেন। অথবা উনি তো অনেক সায়েন্টিফিক কথা বলবেন একটু পর, ওখান থেকে একটা জিনিস আপনি নিয়ে যাবেন, অন্য কিছু দরকার নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি আপনার দিনকে পরিপূর্ণ করেন। ছোট হোক, একটা আয়াত আজকে শিখেন, একটা ছোট্ট হাদিসের বাণী আজকে শিখেন, পরিপূর্ণ করেন নিজের ঈমানকে। আপনি দেখবেন যে যেমন আজকে সূরা নাসর পড়লাম, বিজয়ের সূরা পড়লাম, সাহায্যের সূরা পড়লাম, আমরা সূরা জানলাম, আল্লাহ তাআলা আপনাকে সব জায়গায় বিজয় অর্জন করে দিবেন। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ভাবে আপনি যেখানেই যান দেখবেন যে আপনার কিছু কেউ জানতে পারবে না। কিন্তু শর্ত একটাই শর্ত, যে আপনার তো অন্য কোনো যোগ্যতা নাই, মানুষের কোনো যোগ্যতা নাই। কোরআন বলছে ওয়ালাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষের যোগ্যতা শুধু একটাই, চেষ্টা করা। আর কোনো যোগ্যতা মানুষকে আল্লাহ দেয় নাই। মানুষকে খুব দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন, একটা যোগ্যতা দিয়েছেন, চেষ্টা। মানুষ চেষ্টা করলে কি না হয়। আমরা আল্লাহ তাসবিহ পাঠ করলে আমাদের তো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, বরং ভালো। ওই দিন আমরা পত্রিকায় দেখলাম, বিভিন্ন রিপোর্টে আমরা নিউজ মিডিয়াতে দেখেছেন, আপনারা হয়তো দেখেছেন, যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে তারা আকাশে সাউন্ড পাচ্ছে। কিসের সাউন্ড? তাদের কাছে মনে হয়েছে জিকিরের মতন কি বিকট শব্দ হচ্ছে। আর আমরা হাদিসে 1400 বছর আগে রাসূল বলেছেন যে আকাশ সীমানায় ওখানে কোনো জায়গা ফাঁকা নেই, এক হাত জায়গা, এক বিঘাত জায়গাও ফাঁকা নেই, আল্লাহ জিকির চলছে। ফেরেশতারা কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি, গুনার কোনো ইয়াও নাই ওখানে, সব ফেরেশতা আল্লাহর গুণ কীর্তন করছেন। অথচ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আমরা, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ আমরা। কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে বলবো না, আল্লাহর জন্য আমরা বেকুল হব, আর নিজেরা নিজের যা চাওয়া পাওয়া আছে ওটার জন্য স্থির থাকবো। হোক না, আপনি না খেয়ে একটু তেলাওয়াত শুনেন না, আপনি একটা আয়াত শুনেন, আর আল্লাহর কাছে যে কোনো সময় শুধু আল্লাহর কাছেই চাইবেন, আর কারো কাছেই চাইবেন না। নামাজের পর, বিশেষ করে ফরজ ওয়াক্তিয়া নামাজের পর যে তাসবিহ গুলো আছে এগুলো পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আর বিশেষ করে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর। একটা হাদিসে হাদিস বিশারদ যারা, তারা গবেষণা করেছেন যে কিয়ামতের আগে পৃথিবীর অনেক মানুষ, উনিও বলতে পারবেন এটা, অনেক মানুষ মারা যাবে, মানুষ ওই একজন আরেকজনের চোখের কারণে, মানে চোখ লাগে না মানুষের, এই কারণে মানে অনেক মানুষ, অগণিত কোটি মানুষ মারা যাবে। এইভাবে মানুষ মারা যাবে এরকম করে, একজন চোখ লাগে, চোখ কিন্তু লাগে। যেমন আপনি ভালো কাজ করতেছেন, দেখ আরেকজনের চোখ লাগবে। এই জন্য আমরা যত পারি আরেকজনের জন্য দোয়া করব, তাহলে নিজের এটা আসবে না। আর এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করেছেন, শিখিয়েছেন আমাদেরকে সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস,
এই তিনবার করে পড়বেন মাগরিবের পর জায়নামাজে বসে 3বার করে পড়ে হাতে ফু দিয়ে শরীরটা মেসেজ করে দিবেন সামনে পিছনে, আবার ফজরের পর। তাহলে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে প্রোটেকশন করবে। কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো জিনও আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ক্ষতি চায় এরকম কোনো শত্রুও আপনাকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটার বারাকা অনেক বেশি। যারা করেন তারা জানেন যে আমি এটাই করার চেষ্টা করি সব সময়, অলওয়েজ আমি এটা করি। আমাদের যে মানে আমলের যে কত উপকার, কত পাওয়ার, আমরা দেখিনি যে আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে স্কলারদের মধ্যে, আলেমদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? আজহারী সাহেব। আজহারী সাহেব না? আজহারী সাহেবের ক্লোজ বন্ধু উনি কিন্তু আমাদের সমসাময়িক, বেশি আমরা বেশি না। তার সাথে তার পাশাপাশি রুমে থাকে আমার ক্লাসমেট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। এই যে ধরেন এই রুম আর ওই রুম, আর ঠিক মিজানুর রহমান আজহারীর বরাবর রুম হলো, ওখানে থাকে হলো সোমালিয়ানরা। তো 3 দেশের লোক হলো না একসাথে। তো আজহারী সাহেব একটা রুমে থাকে, উনি পার্সোনাল একটা রুমে থাকে, এটা ওনার জন্য বরাদ্দ, উনি গবেষণা করে, আর উনি তো ওখানেও জনপ্রিয়। তো একদিন সোমালিয়ান একটা ছেলে, আমার বন্ধু যে সাব্বির, ও আমাকে এই ঘটনা বললেন কয়েকদিন আগে। বললেন যে ওরা আমাকে বলতেছে যে সাব্বির, আজহারী ভাই তো তোমাদের দেশের। হ্যাঁ। ওনার রুমে তো বিকট আওয়াজ হয়, মাঝে মাঝে কান্নার আওয়াজ হয়, ব্যাপক আওয়াজ হয় রাত্রিবেলা, আমরা মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আর IIM তে প্রচুর জিনের সমস্যা হয়, মানে ছাত্রদেরকে জিনে খুব ক্ষতি করে, এরকম অনেক রেকর্ড আছে ওখানে। তো ওরা সন্দেহ করতেছে যে এরকম কিছু কিনা। পরে তারা একদিন ওই যে জানালার মধ্যে, গ্লাসের মধ্যে তো এক ধরনের আবরণ থাকে না, ওটা ফুটা করছে, ফুটা করে দেখে যে সেজদায় পরে কাঁদতেছে, সেজদা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তা আল্লাহ যদি কাউকে কবুল করে, আল্লাহ কবুল করবে, তখন আপনার ওই জায়গায় যেতে হবে, রাতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। যদি না পারেন, উঠতে না পারেন, শোয়ার আগে পড়বেন, তাহাজ্জুদের নিয়তে পড়বেন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের সওয়াব দিবেন। সব সময় আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি পাবেন। আর আল্লাহকে পাইলে আপনার সব পাইলেন। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভর, কাঠগড়াতে নিয়ে যেও না, কাঠগড়াতে নিয়ে যেও না। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভর, কাঠগড়াতে নিয়ে যেও না। স্থিরতা দাও, স্থিরতা দাও, এ মনের জ্বালা যাতনা, ও স্থিরতা দাও, তোমাকে পাওয়ার কামনা, স্থিরতা দাও, এ মনের জ্বালা যাতনা, ও স্থিরতা দাও, তোমাকে পাওয়ার কামনা। ধন্যবাদ সকলকে। এবার আপনি পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ, এটা পূর্ণটা আরেকদিন শোনাবো আজকে। আমরা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। বসুন।
এর আগে আমরা শুনলাম আন্তর্জাতিক মানের কারি সুললিত কণ্ঠে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার পাশে উপবিষ্ট উনিও আন্তর্জাতিক মানের, ওনার যে গজল সঙ্গীত সত্যই হৃদয়গ্রাহী। আজকে যে কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করা হলো, ওর উপর আমি একটু কথা বলবো। হাফেজ সাহেব, ওনার ব্যাপারে যতটুকু শুনলাম, উনি আসলে ভালো চোখে দেখতেন না। এই কোরআনের সংস্পর্শে থেকে ওনার যে হৃদয়গ্রাহী আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন, আল্লাহ পাক ওনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। আপনারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছেন, উনি তোতলাতেন, কথা ভালো বলতে পারতেন। এই কোরআনে রিসার্চ করতে গিয়ে আল্লাহ ওনার জবানকে এত কষ্ট করে দিলেন যে উনি এখন সারা দুনিয়াতে ওনার সবাই ওনার লেকচার শুনে। তো কোরআন এমন একটা জিনিস, শুধু কোরআনকে জড়িয়ে থাকে একটা 10 টাকা দামের 20 টাকা দামের কাপড়ও যদি জড়িয়ে থাকে, ওটাও যদি মাটিতে পড়ে যায়, সবাই কি করে? চুমো খায়। কেন? কারণ তার সাথে কোরআনের সহাবস্থান ছিল। কামাল হাম নশিন দরমন আসর কর अगर न मन हम खा खास्ता। ওই যে গেলি খুশবু দর হাম মবরুজ রসিদস বেদস্ত বদরাম বেদুগুপ মান কি না চিজ বুদম ওলি মুদ্দত বল নিশাস্তাম কামাল হাম নশিন দর মন আসর কর अगर न मन हम खा खास्ता। একদা স্থানের আগারে পশিয়া হেরিল মাটির ঢেলা, হাতিনে তারে শুকিয়ে দেখিল রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে তুমি কি কস্তুরী, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিনু আমিও সব কিছু নই, আমিও তো ক্ষুদ্র মাটি, ফুলের সহিত থাকিয়া তার সুবাসে হইনু খাটি। এইটি হলো যে যার সাথে থাকবে। এই কোরআনের সাথে থেকে এই যে তার কাবার ছিল, সে এত মূল্যবান হয়ে গেছে। আপনার আমার যদি একটা দামি 50,000 একটা সুট পিসও পরে থাকে, ঝাড়া দিবেন, চুমা খাবেন না। ওই 10 টাকা 20 টাকা দামের কিন্তু ওই কাপড়, তার সম্মান। তো কোরআন আমাদের সাথে যখন থাকবে, আমার সাথে যখন থাকবে, আমার জীবনের যখন হবে, আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। যে আয়াতটি আজকে পড়ানো হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যারা যখন আল্লাহর স্মরণ আসে তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন তার কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এখন আমি আপনাকে প্রশ্ন করতে হবে, আমরা যে শুনেছি সত্যি কি আমাদের অন্তর কেঁপে উঠেছে কিনা, সত্যি কি আমার ঈমান বেড়ে গেল কিনা, তাইলে আমরা মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুল হব ইনশাআল্লাহ। কোরআন এমনই জিনিস, এই কোরআনকে অবহেলা করে হেদায়েত আসবে না। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। এই হেদায়েত ছেড়ে আমরা কোথায় যাব? ওয়া মাইয়ুস আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। কোরআন ছেড়ে যারা আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল হবে, ছেড়ে যাবে, আল্লাহ বলে নুকাইদ লাহু শাইতানান, আমি শয়তানদেরকে নিয়োজিত করব তাদের উপরে, ফাহুয়া লাহু কারিন, সে তার সাথী হয়ে যাবে। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তাকে সরল পথ থেকে শয়তান সরায় নিবে, আর সে মনে করবে কি আমি হেদায়েতের উপর আছি। ছেড়ে দিয়ে হেদায়েত হবে না, আল্লাহ বলেছেন হবে না। তারা শয়তান আমি নিজে নিয়োজিত করে দেব যারা কোরআন ছেড়ে দেবে। আর কোরআন যাদের সাথী হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে। আপনারা দেখলেন একটা চাক্ষুষ যে একজন চোখে দেখতো না, এই কোরআন তার আন্তর্জাতিক মানে তার সম্মান নিয়েছে, অস্ট্রেলিয়াতে গিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে, সে শ্রেষ্ঠ তেলাওয়াতকারী হয়েছে, সে তার হিসাবে পরিচিত হয়েছে। কিসের বদলতে? এই কোরআন তার সাথে। তো আপনার আমার জীবন যদি কোরআনের সাথে আসে, আমরা আল্লাহর কাছে মূল্যবান হয়ে যাব, আমাদের ঈমান বেড়ে যাবে। কাজে কোরআনকে ছাড়া যাবে না। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা ইনশাআল্লাহ জারি রাখবেন, আর যারা পারেন না তারা শেখার চেষ্টা করেন, আর অর্থ বোঝার চেষ্টা করেন। অর্থ না বুঝলে কোরআন বোঝা যাবে না। কোরআন এইভাবে পড়ে আমরা কি তোতা পাখির মতো পড়ছি, নিজেই বুঝছি না কি পড়ছি। এই যে তারাবি শুরু হবে, হাফেজ সাহেব কোরআন পড়াবেন,
নিজেও জানেন না কি পড়াচ্ছেন, পিছনে মুসল্লিও জানেন না কি পড়ছেন, কখন 20 রাকাত শেষ করবে, কখন 20 রাকাত। এই জন্য তো কোরআন নাজিল হয় নাই। হুদাল লিল মুত্তাকিন। আমাদেরকে কোরআন ছাড়া যাবে না। যে যতটুকু পারি, আমি আজকে 5টা আয়াত পড়ি, অর্থ পড়ি, লিখে রাখি। 10টা আয়াত পড়ি, অর্থ লিখে রাখি। 10টা আয়াত যদি আমি প্রতিদিন পড়ি, অর্থ লিখি, 1 মাসে 300 আয়াত, 1 বছরে আপনার 3600 আয়াত হয়ে গেল। আমাদের 6236টা আয়াত আছে। 2 বছরে পুরো কোরআন তার পড়া হয়ে গেল, বোঝা হয়ে গেল, লেখা হয়ে গেল। সব ভুলে গেল তো কিছু মনে থাকবে। আমি যদি কোরআন না পড়ি তো আমার জীবন কিভাবে পরিচালিত করব? আমি কিভাবে পরিচালিত করব? একটা মানুষের সাথে কথা বলবো, ভালো কথা বলবো, সেটাও তো আল্লাহ বলে দিয়েছেন। অকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান। আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন উত্তম কথা বলে। আমার আজকে ভুলে গেছি আমরা। মানুষ কিছু হলে দিকে মানুষ মানে কি বলবো, এটা এত মানুষ অস্থির হয়ে গেছে, এত অসহিষ্ণু হয়ে গেছে, তারা একটু সামান্য জিনিস তারা সহ্য করতে পারে না। গালাগালি মুক্ত। এই কি কোরআনের শিক্ষা? এটা আজকে কেন হয়েছে? কারণ আমরা কোরআন পড়ি নাই। কোরআনে আল্লাহর আয়াত লেখা আছে, আমরা শুনি নাই। ওয়াউফু বিল আয়াত, ওয়াদা রক্ষা করো। ইন্নাল আয়াদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করে। কয়জন আমরা ওয়াদা রক্ষা করতেছি? নিজেকে প্রশ্ন করি, কেন পারি না? কারণ ওই যে আল্লাহর কালাম পড়ি নাই, অর্থ জানি নাই। কাজে আমার জীবনে কিভাবে প্রয়োগ করব? আমি মনে করলাম কি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, যাকাত দেই, ওমরা করি, তো তাহাজ্জুদ পড়ি, সবই পড়ি, কিন্তু আমি তো কোরআন বুঝি না। আর আমি মনে করলাম হেদায়েতের উপর আছি। তাহলে এত সংগ্রাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হতো? যে বললেন যে 27টা যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, আর অনেক যুদ্ধ তো হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এত আল্লাহ কষ্ট দিতেন? ওহুদের, এই যে আপনাদের সামনে ওহুদের পর্বত, আমি ছবিটা ইচ্ছা করে রেখেছি, অনুভূতি আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাকে ভালোবাসে। আপনাদের অনুভূতি যেন আসে এখান থেকে। এইভাবে একটি আমি সাজিয়েছি। তাহলে এত রক্তাক্ত হইতে হইতো তায়েফে, ওহুদে গিয়ে দান্দার মোবারক শহীদ হইতে হইতো, এত কষ্ট করতে হইতো। মক্কায় থাকতে পারে নাই, চলে গেল হিজরত করে, নিজের বাসভূমি ছেড়ে চলে গেলেন। মদিনা থাকতে দেয় না ইহুদিরা। জীবনের 23টা বছর ওনার এই কষ্টের পড়ে গেছে, এই কোরআনের সংগ্রাম করতে। আল্লাহ তো সোজাই বলতে পারতে, আপনি বলে দেন বান্দাদেরকে নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে তো 23 বছর ধরে কোরআন নাজিল হইতো না। পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে। শয়তান তো আমাদের সাথে আছে। আল্লাহ বলছে আমি শয়তান নিয়োজিত করবো। কোরআন ছেড়ে দিবা, আমার বাণী ছেড়ে দিবা, আমার স্মরণ ছেড়ে দিবা, আমি শয়তান নিজে নিয়োজিত করব। সে তোমাকে বিপদে নিয়ে যাবে, আর তুমি মনে করবা ওয়াইহাসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা তো হেদায়েতের পাচ্ছি। আপনি যান মাজারপন্থীকে বলেন, তারা বলছে আমরা হেদায়েতের পাচ্ছি। জিন্দা পীর, তার কাছে চালিয়ে পাবো। ও মরে নাই, ও মুর্দা পীর, জিন্দা পীর সবার কাছে ওসিলা, তার ওসিলা দেবো। এই ওসিলা তো আবু জেহেলও চাইছে। আবু জেহেলকে আল্লাহকে মানতো না? মানতো। আবু জেহেল দাড়ি ছিল, জব্বা ছিল, তওয়াব করতো, কাবা ঘরের ভিতর সে নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। আমাদের তো জীবন নসিব হবে না কাবা ঘরে, হেদায়েত তো আসে নাই। তার একটাই আল্লাহর কাছে চাবো, কিন্তু কি কার কাছে, কার মাধ্যমে? লাত উজ্জা মানাতের মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে আমরা আল্লাহর কাছে। আজকে ওসিলা বাইর করেছে পীর সাহেবের মাধ্যমে, জিন্দা পীরের মাধ্যমে, মুর্দা পীরের। শিরকে ছড়াছড়ি। শিরক মুক্ত, বিদআত মুক্ত যদি ইবাদত না হয়, ইবাদত কবুল হবে না। আমার সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা যখন আমাদের দেহে, আমাদের দেহ কোষ 37 লক্ষ কোটি কোষ দিয়া তৈরি হয়েছে। প্রত্যেকটা কোষের কোষে আল্লাহ খবর রাখেন। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়াল আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে পৃথিবীতে একটা অনুপরিমাণ, আসমানে একটা অনুপরিমাণ জিনিস নাই যেটা আমার নলেজে নাই। ওমান আসগারা মিন যালিক, তার থেকে ক্ষুদ্র সেটা আল্লাহ। তাহলে আমার প্রতিটা কোষের কোষের খবর রাখেন। আমি বাঁচবো কিভাবে? আমার সৃষ্টি হয়েছে, আমাদের মৃত্যু নাই। আল্লাহ যখন আমার সৃষ্টি করেছেন, যখন ভ্রূণ অবস্থায়, মৃত্যু ছিল না, তার মাঝে প্রাণ দিয়েছেন, তখনই আমার মৃত্যুটা এঁটে দিয়েছেন ওখানে। মাশাআল্লাহ। সুন্দর।
রিসার্চ করি ওভাবে করে একটা আলিফ দেন। হ্যাঁ দেন, হ্যাঁ। ফাসাব্বিহ বিহাম এখানে একটু বাদ দিয়েছে না? এটা লাগবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। চেষ্টা করেছি, ভুল টুল আল্লাহ ক্ষমা করে দেখেন, কোনো ভুল যদি থাকে বলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। দেখুন এখানে কয়টা শব্দ আছে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, 1 2 3 4 5টা, তাই না? আচ্ছা, এখানে আমাদের রে আছে কয়টা? একটা, ওরায়তান 2টা, রাব্বিকা, ওয়াস্তাগফির, আস্তাগফির করে একটা হুম হা দেন। ওয়াস্তাগফির না? আস্তাগফির হুম। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কয়টা আছে রা? চারটা। 4টা রা আছে না? এটার অবস্থানটা কোথায়? ইজা জা নাস 3 নাম্বার শব্দ, তাই না? 3 নাম্বার শব্দ। 5 নাম্বার ওরায়তান, এটা কয় নাম্বার শব্দে? 6 নাম্বার। ঠিক আছে, রাব্বিকা আছে 15 নাম্বার, ওয়াস্তাগফির আছে, এরাটা আছে 16 নাম্বার শব্দে। রায়ের হরফের যদি আমরা আসি, সেটা কত? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা, কত নাম্বার আছে? 10 নাম্বার আছে। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল, তো রা এখানে আসছে কয়টা? 4টা। তাহলে 10 ইন্টু 4 যদি আসে 40টা, মান আসছে 40টা। এইখানে অবস্থানটা কোথায়? 3 নাম্বার। তাহলে আমরা এখানে যদি 3 প্লাস 6 প্লাস 15 প্লাস 16 কত আসে? 40। সেটিংটা দেখেছেন সূরা নাস, আমরা সূরা ফাতের ব্যাপারে বলেছিলাম, সূরা ইখলাস বলেছিলাম, তারপরে সূরা কাউসার বলেছিলাম, 10 এর ইয়ে ছিল।
এখানে 40 আল্লাহর সেটিং করে দিয়েছে। মানে ইচ্ছা করলেও কিন্তু কেউ মিলাইতে পারবে না, তাই না? ইচ্ছা করলেও কেউ কোনো মিলাইতে পারবে না। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফি, কোনো বাতিল সামনে থেকে ঢুকতে পারবে না, পিছন থেকে। এইভাবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে। এখন আসি আজকের তাফসীরে যেটা আলাপ হয়েছিল, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা বুঝে গেছেন আপনারা, যে বলেছেন উনি মাওলানা বলেছেন কি মাজুর সাহেব যে বলেছেন যে এটা বুঝে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বললেন ওনার এটার ব্যাপারে, রাসূলুল্লাহর সময় হয়ে আসছে, উনি আর থাকবেন না। আল্লাহ তাআলা ওই জন্য বলেছেন কি যে বেশি বেশি করে তুই আল্লাহর তাসবিহ পড়তে, প্রশংসা করতে, ওয়াস্তাগফির করতে। এইটা হলো একটা ব্যাখ্যা ওই সময়। কিন্তু সব সময়ের জন্য কিন্তু এখানে আসেন একটা কথা আমরা বলি যে ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওয়াস্তাগফিরের সাথে একটু বেশি মিলতো না ইন্নাহু কানা গাফফারা? আসে নাই কেন? বা এইখানে যদি আসতো যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া তুবু ইলাইহি, ওয়া তুবু ইলাইহির সাথে তাওয়াবাটা আসতো, মিলেন এরকম? সেটা তো না। আল্লাহ এখানে ইস্তেগফার করতে কেন বলেছে? বিজয় হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো বিজয় এরকম হয় না যে সৈন্যবাহিনী ছাড়া 10,000 সাহাবী এসে নিরস্ত্র আসছে, কোনো সৈন্যবাহিনী ছাড়া, কোনো আক্রমণ ছাড়া, কোনো রক্তপাত ছাড়া এইভাবে ওপেন বিজয় আসে নাই। আর বিজয় এখানে কি শিক্ষা দেওয়া হয়েছে? উল্লাস করা নয়, পতাকা মিছিল নিয়ে নয়, বোম ফুটায় না, আতশবাজি নিয়ে না। এখানে যাওয়ার পর তারা সেজদায় পড়ে গেছে। এক জায়গায় দেখেছি রাসূলুল্লাহ 8 টাকাত নামাজ কাবা ঘরে পড়েছে। পবিত্র করার জন্য ফাসাব্বি, পবিত্র আল্লাহ তসবিহ, পবিত্র করা, নিজেকেও পবিত্র করা, কাবা ঘর থেকে মূর্তি সরাই দিয়ে পবিত্র করেছে। বাইরের পবিত্রতা, ভিতরে নিজেদের পবিত্রতা, আল্লাহর প্রশংসা করার জন্য এই যে বিজয় আমরা পেয়েছি। ওয়াস্তাগফির প্রতিটা ভালো কাজের পরে ইস্তেগফার করার কথা বলে। ইস্তেগফার 2 রকম। আমি গুনাহ করেছি, তওবা চাচ্ছি। আমি ভালো কাজ করেছি, এই যে আমরা নামাজ পড়ার পরে কি বললাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি খারাপ কাজ করছি? প্রত্যেকটা ভালো কাজের পিছনে আসতে হবে। আপনার সূরা মুজাম্মিলে কি আছে শেষে? ওয়াকিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তারপরে আজরা ওয়াস্তাগফিরুল্লাহ। নামাজ পড়তে বলছে, যাকাত দিতে বলছে, কর্জে হাসানার পরে দিয়েছে, এই যে ভালো কাজের পর আস্তাগফিরুল্লাহ। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, হজের তওয়াফ করার পর আবার জায়গায় ফিরে আসো, আস্তাগফিরুল্লাহ। কাজে আস্তাগফিরুল্লাহ 2টা ব্যাপার, গুনাহ থেকে তওবা করার ব্যাপারে, আরেকটা হলো প্রতিটা ভালো কাজের পরে। কেন নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ করবো কেন? আমার নামাজ তো অনেক ভুল ত্রুটি হয়েছে, সংশোধন হয়ে যায়। আল্লাহ ভুল হয়ে গেছে, নামাজ আমি যেরকম চাইছেন সেভাবে পড়তে পারি নাই, আমি যেভাবে করতে হজ দিতে বলছেন, আমার যেভাবে নামাজ পড়তে জাকাত দিয়েছেন করতে পারি নাই, এই জন্য আমি হজ করেছি, তওয়াব তো আমার হয় নাই, আবার ফিরে আসবো ওখানে, আমার হয়নি। প্রত্যেকটা ভালো কাজের পরে, কারণ আমি তো জানি না আমার কবুল হবে কিনা। রাসূলুল্লাহ বলছে যে আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবারা বলছে কি আপনিও না? বলে আমিও না। তো আল্লাহর দয়া চাইতে হবে। দয়া চাইতে হলে আমাদেরকে ঘন ঘন ইস্তেগফার। এবং যখন এটা আল্লাহ নাজিল করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলকে দেখলাম আমি বেশি বেশি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফির পড়ছে, বেশি বেশি আল্লাহ তাসবিহ পড়ছে। রাসূলের সময় শেষ হয়ে গেছে, যে কোনো ভালো কাজের পরে এটা হলো ব্যাখ্যা যে আমরা ইস্তেগফার বেশি বেশি করব, ইস্তেগফার বেশি করব। আসলে এখানে যে তাওয়াবা গাফফারা কেন আসলে? তাওয়াবা আল্লাহ এমন ইস্তেগফারটা চান, এমন তার কাছে তওবা চান যেটা তাকে বান্দাকে নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ তার কাছে বেশি নিতে চান। সাধারণ ইয়াতে যেটা আসে সেটা যেমন আদম আলাইহিস সালাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিকা কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু বেশি নিয়ে যাবে। কিছু কালাম শিখে দিয়েছেন আল্লাহ। কি শিখেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন খাস। শিখে গেছে, আল্লাহ শিখে গেছে। আল্লাহ তাওয়াব,
আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে বেশি নৈকট্যের জন্য এই যে এটা বেশি নৈকট্যের জন্য এইগুলো আসছে। প্রত্যেকটা কোরআনের সেটিং কিন্তু এইভাবে আছে। আমরা সাধারণ তফসির যেটা শুনি আল্লাহ মাওলানা বলেন, এবং এইটার ব্যাখ্যা কিন্তু আমাদের থেকে আমরা শিখেছি, ভালো বলতে পারবেন যে গফফারানা দিয়া তাওয়াবা দিলেন, ওয়াস্তাগফিরুনা ওয়াতুবু ইলাইহি দিলেন না কেন, প্রত্যেকটা সিস্টেম আছে। আরেকটা আসেন, যদি গফফারা দিতেন রা একটা বেড়ে যেত, তাহলে আমাদের এই 40-এর হিসাব হইতো না। প্রত্যেকটা জিনিস এইভাবে এঁকে দিয়েছেন আল্লাহ তাআলা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم আমানতু বিল্লাহ। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অনেক অনেক শুকর, তিনি আমাদেরকে কিছু সময় কোরআনুল কারীমের দর্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা রব্বুল ইজ্জতের কাছে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শিক্ষা হলো, মানুষ ইচ্ছা করলেই কোনো ভালো কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য না আসে। যে কথাটা আমরা এক বাক্যে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা সংক্ষিপ্ত বাক্য। এটার পূর্ণাঙ্গ রূপ হলো লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহ। হে আমাদের রব, আপনার সাহায্য ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না, আর আপনার পক্ষ থেকে সাহায্য করা ছাড়া আমরা কোনো নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি না। কাজে যতই কখনো আপনি ভালো কাজ করার সুযোগ করে দিয়ে থাকেন তখনই আমরা ভালো কাজ করতে পারি, যদি কখনো আপনি আমাদেরকে সাহায্য করেন তখনই কেবলমাত্র আমরা সমস্ত নাফরমানি থেকে ফিরে থাকতে পারি। একটা জিনিসকে যদি আমরা একেবারে স্বাভাবিক জায়গায় রেখে দিই, এরকম মাঝখানে রেখে দেই, তাহলে এর আকর্ষণ কোন দিকে যাবে? মানুষের দিলকে যদি আমি একটা মাঝখানে রেখে দেই, তাহলে তার স্বাভাবিক আকর্ষণ হবে খারাপের দিকে। জন্য খারাপ হওয়ার জন্য কোনো চেষ্টা করার দরকার নেই, খারাপ এমনিতে মানুষ হয়ে যায়। অন্ধকার তৈরি করার জন্য কোনো কিছু দরকার নাই, শুধু আলো না থাকলে অন্ধকার হয়ে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। আমাদের দিল, মন, আমাদের মন মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা আমাদেরকে এমনিতেই খারাপের দিকে আকর্ষণ করে। কাজেই যদি আমরা ভালো হতে চাই তাহলে আমাদেরকে ভালোর দিকে ধাবিত হতে হবে, ভালোর দিকে চেষ্টা করে আগাইতে হবে। তখনই আল্লাহ তাআলার সাহায্য যদি আমাদের সাথে মিশে যায় আমরা ভালো হয়ে যেতে পারবো, অন্যথায় আসলে কোনোভাবেই ভালো হওয়া সম্ভব না। আজকে আমাদের যে বন্ধুরা টেলিভিশন দেখছে বা গল্পগুজব করছে বা কোনো জায়গায় আড্ডা করে নষ্ট করছে, তারা যে আমাদের সাথে খুব বেশি কম বোঝে তা কিন্তু না, বরং তাদের মেধা, বুদ্ধি, যুক্তি, তর্ক সবকিছু কিন্তু আমাদের চাইতে অনেক ভালো। তথাপিও তারা এই দর্শে আসতে পারেন নাই, তার মানে হলো রব তাদেরকে সাহায্য করেন নাই। আমরা তাদের চাইতে অনেক মেধাবী, বুদ্ধিমান না হলেও আমরা আসতে পারছি। কিছু সময় অনেকের প্রশ্ন আসে যে এতদিন দর্শ হয় কি হয়েছে? কিছু হবার দরকার নেই। আমার জীবনের এতটুকু সময় আমি যে কোরআনের পিছনে খরচ করেছি এটাই কম কি? আমি এখান থেকে কিছু নিতে পারি নাই, ঠিক আছে, আমি এখান থেকে কিছু শিখতে পারি নাই, ঠিক আছে, কিছু আমল করতে পারি নাই, সবই ঠিক আছে, কিন্তু কিছু সময় তো আমি ব্যয় করেছি, কিছু সময় তো আমি খরচ করেছি, এটা কম কোথায়? আমরা যখন সফরে বের হয়ে যাই, ভ্রমণে যাই, তখন বোঝা যায় টাকা শেষ হয়ে গেলে একটা টাকা কত দামি। কিন্তু যখন পকেটে টাকা থাকে, বাসায় থাকে, তখন কিন্তু এই ক্রাইসিসটা বোঝা যায় না। একটা টাকা 2 টাকার গুরুত্ব বোঝা যায় না। ময়দানে মাহশারে যেদিন আমাদের রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আমাদের জীবন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে হবে, সেই দিন বোঝা যাবে
আমি 2 ঘন্টা সময় কোরআনের দর্শে খরচ করেছিলাম, এই সময়টুকু আমার জন্য কত সহজ এবং আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মন ছোট করার কিছু নাই, যে আমি কিছু শিখতে পারি নাই, আমি কিছু নিতে পারি নাই, আমি কোনো আমল করতে পারি নাই, কিছু দরকার নেই। মিনিমাম এতটুকু হয়েছে যে আমার কিছু সময় কোরআনের দর্শের পিছনে খরচ হয়েছে, এটার জন্যই আল্লাহ তাআলার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। আর এরপরে যত আমি আগাইতে পারবো তত আমার লাভ বেশি। লাভ শুরু হয়ে গেছে, আসছি তো আমার লাভ শুরু হয়ে গেছে। লম্বা চড়া আজকের আলোচনা খুব বেশি করা যাবে না, কারণ সময়ও কম, আমারও নামাজ আছে। শুধু একটা বিষয়, আমাদের স্যারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন স্যারের হায়াতের ভিতরে বারাকা দান করেন। আজ একজন কোরআনের দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে আমি এটার গুরুত্ব হাড়ে হাড়ে একেবারে ভিতর থেকে উপলব্ধি করতে পারি। যে যে লাইনের লোক, সে ওই লাইনের প্রয়োজন গুলোকে সে খুব ভিতর থেকে অনুভব করে। তো স্যার যে কাজটা করতেছেন, মাঝে মাঝে কথা বলি, স্যার এলাকাতে নিজের বাড়িতে রূপগঞ্জের ওদিকে ওখানে যে কোরআনের শিক্ষার ব্যবস্থা করেছেন, স্যার বলেছে আমি জায়গা রেখেছি এখানে একটা অন্যতম কোরআন গবেষণা কেন্দ্র করব। আল্লাহ যেন স্যারের এই বাকি কাজগুলো করে তারপরে দুনিয়া থেকে যাবার ফয়সালা করে দেন, হায়াতের ভিতরে বারাকা দান করেন। এই সমস্ত কাজ করতে যত ধরনের সহযোগিতা দরকার, আল্লাহ ওনার পক্ষ থেকে সমস্ত আয়োজনের ফয়সালা করে দেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদায় আল্লাহ আমাদেরকে বললেন, তুমি যদি দেখো কোথাও কোনো ভালো কাজ হচ্ছে তো তুমি তাকে সাহায্য করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা কোরআনে যখন কোনো আদেশ করেন সেটা মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়, মানে আবশ্যক হয়ে যায়। কিন্তু প্রশ্ন আসে, পৃথিবীতে এমন অনেক কাজ আমরা করতে দেখি যে কাজের ব্যাপারে সহযোগিতা করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। আমি দেখলাম যে একজন ডাক্তার সাহেব মেডিসিনের উপরে গবেষণা করছে, প্যাথোলজির উপরে গবেষণা করছে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি সায়েন্সে পড়ি নাই, তাহলে আমি তো মেডিসিনের উপরে কি করতে পারবো না ওনাকে সহযোগিতা করতে। উনি যে প্যাথোলজির উপরে কাজ করেছে, আমি তো ওই জায়গায় ওনাকে কিছু করতে পারবো না। আমি একজনকে দেখছি, একজন কোরআনের উপরে গবেষণা করছে, আমার কোরআন সম্পর্কে মিনিমাম কোনো জ্ঞান নেই, তো আমি তো ওই জায়গায় তাকে কোনো সাহায্য করতে পারবো না। একজন মানুষকে আমি দেখেছি, উনি কোরআন গবেষণা কেন্দ্র তৈরি করতেছে, আমি একজন হত দরিদ্র মানুষ, আমি তো ওনাকে ওই গবেষণার কাজে সহযোগিতা করতে পারবো না। তাহলে আল আমরু লিল উজুব হলো কিভাবে? একটা আদেশ যদি আবশ্যক হয়ে থাকে, তাহলে আমরা তো সবাই সমস্ত আদেশগুলো পালন করতে সক্ষম না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল যে আমরা যা সক্ষম না, রব আমাদেরকে সে আদেশ দিয়েছেন, তার মানে আল্লাহ বোঝেন নাই। বিষয়টা এমনই তো হয়ে দাঁড়ায়, বিষয়টা এমনই তো আবশ্যক হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তো এমন কাজ করতে পারেন না। ওহু আহকামুল হাকিমিন, যে তিনি জ্ঞানীদের উপরে জ্ঞানী, সর্বময় জ্ঞানী হওয়ার পরে তিনি এত ছোট ভুল করতে পারেন না। তার মানে বোঝা যায় আমাদের ভিতরে সহযোগিতা করার মতো সক্ষমতা আছে, আমরা পারি সহযোগিতা করতে। সেই সব সহযোগিতার ধরন ভিন্ন। আমরা যেভাবে সাদা চোখে মনে করি একজন কোরআন গবেষণার একটা সেন্টার তৈরি করতেছে, সেখানে আমাকে টাকা দিয়ে সহযোগিতাই করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আমি ভিতর থেকে একটা পিপাসা তৈরি হয়েছে, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিতেন তাহলে আমিও এখানে অংশীদার হয়ে যেতাম। এই যে আমার ভিতরে একটা পিপাসা সৃষ্টি হয়েছে, এটা কাইন্ডস অফ সহযোগিতা। সুবহানাল্লাহ। স্যার যেখানে গবেষণা করতেছেন, গবেষণাগার বানাবেন বলে নিয়োগ করেছে, সেদিন আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিয়েছে, রব আমি হয়তো পারবো না, কারণ সবার সব জায়গায় অ্যাবিলিটি নাই, সক্ষমতা নাই, কিন্তু স্যার যে জায়গায় কাজ করতেছেন কোরআনের কল্যাণের জন্য, খেদমতের জন্য, তুমি তাকে সাহায্য করো। আমি পারতেছি না, কিন্তু আমার মালিকের কাছে তো কোনো কিছু কমতি নাই। আমি সারা জীবন বসে যতটুকু সহযোগিতা করতে পারবো, আমার রব চাইলে এক মুহূর্তে তার চাইতে অনেক 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 বেশি সহযোগিতা করে দিতে পারেন। আমরা যে পিছন থেকে দোয়া করেছি স্যারের অনুপস্থিতিতে, এটা হলো স্যারের জন্য অনেক বড় সহযোগিতা। ধরলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দোয়া কবুল করলেনই না। আমরা আসলে দোয়া কবুল হওয়ার মতো যোগ্য আমরা নয়, আমাদের দোয়া ধরলাম কবুল হলোই না। কিন্তু রব্বুল আলামিন উনার এই কাজের পথে যত বাধা আছে, ডিরেক্টলি দোয়াটা কবুল না করে
ইনডিরেক্টলি রব্বুল আলামিন সমস্ত বাধাগুলোকে দূর করে দেবেন। এটা অনেক বড় ধরনের একটা সহযোগিতা। আমার দোয়ার মাধ্যমে প্রকাশ্যভাবে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি, ঠিক আছে, কিন্তু অদৃশ্যের যে বাধাগুলো ছিল সেইগুলো পর্দার আড়াল থেকে ধরে সরাই দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমি ওনার একজন পার্টনার, এই কাজের পার্টনার। আমি কিন্তু বিনিয়োগ করি নাই, শ্রম দেই নাই, কিন্তু আমি কি করেছি? রব্বে কারিমের কাছে দোয়া করেছি, রব আপনার সাহায্য দরকার এই কাজটায়। রব সাহায্য সরাসরি করেন নাই, এটা আমি দেখেছি, তার মানে আমার দোয়া কবুল হয় নাই, কিন্তু রব ভিন্নভাবে দিয়ে দিয়েছেন। সেটা হলো পর্দার আড়াল থেকে শত বাধাগুলোকে দূর করে দিয়েছেন। কোরআনে সূরা মারিজের ভিতরে আছে যে কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। 50,000 বছরের সমান, তার মানে কি? কিভাবে সম্ভব? সূর্য উঠেছে, সূর্য দুটি ঠিক এক জায়গায় স্থির হয়ে থাকেন, তার মানে আমাদের ঘড়ির কাঁটা আগাইলেও সবাই কিন্তু আগাচ্ছে না। তো সূর্য সকালে উঠতেছে, সন্ধ্যায় ডুবে যাচ্ছে, আমরা একটা দিনের হিসাব বের করে ফেলেছি। সূর্য উঠছে আর নড়ে না, সে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি এখনো দুপুর। এইভাবে আমরা বসে আছি, এইভাবে করতে করতে দিন লম্বা হয়ে গেছে। তো রব যদি একটা সূর্যকে দাঁড় করাই রেখে একটা দিনকে 50,000 বছরের সমান লম্বা করে দিতে পারে, তাহলে রব্বে কারিম কি আমাদের একদিনের হায়াতের ভিতরে 50 বছরের বারাকাত দিয়ে আমাদের জীবনটাকে লম্বা করে দিতে পারেন না? 50 বছর মানুষ দুনিয়াতে বেঁচে থেকে যে কাজটা করত, রব আমাকে দিয়ে অল্প সময়ের ভিতরে সেই কাজগুলো কি করাই নিতে পারেন না? এটাই হলো বারাকা। আমরা যে দয়া করি যে আল্লাহ আপনি হায়াতের ভিতরে বারাকা দান করেন, তার মানে এটা নয় যে ওনার বয়স যেন হাজার হাজার বছর উনি এই দুনিয়াতে বেঁচে থাকে, তা নয়। হাজার হাজার বছর দুনিয়াতে মানুষ বেঁচে থেকে যে কাজটা করে যেত, আল্লাহ যদি ওনার সংক্ষিপ্ত হায়াতের ভেতরে ওই কাজগুলো করার মতো পরিবেশ সুযোগ তৈরি করে দেন। আমরা যত তাফসীর পড়ি তার ভিতরে একটা নির্ভরযোগ্য তাফসীর হলো তাফসীর জালালাইন। এটা মিশরের একজন বিখ্যাত আলেম উনি লিখেছেন। তা উনি বলতেছেন, ওনার জীবনীতে যারা লিখেছেন ওনারা বলতেছেন যে জালালউদ্দিন সুয়ুতি উনি জীবনে এত লেখালেখি করেছেন কোরআনের উপরে, কোন একজন মানুষ যদি সেটা দেখে দেখে লেখে তাহলে তার বর্তমান যে হায়াত, এই হায়াতের ভিতরে লিখে শেষ করে যেতে পারবে না। বারাকা কি জিনিস? অল্প সময় অনেক কাজ করতে পারা, এটা হলো বারাকা। একজন মানুষ মাথার উপরে ভর করে গবেষণা করে লিখবে, এটার জন্য তো অনেক দীর্ঘ সময় দরকার। আর একজন মানুষ দেখে দেখে শুধু কপি করবে, এটার জন্য তো ভাবার চিন্তার কোনো কিছু নাই, শুধু দেখে দেখে লিখে যাবে, নকল করে যাবে। তো যিনি গবেষণা করে লিখেছেন, এত পরিমাণ লিখেছেন যে একজন মানুষ সেটা দেখে কপি করবে, তার ওই হায়াতে কুলাবে না। তার মানে বারাকা রব্বুল আলামিন কি পরিমাণ দিয়েছিলেন। উনার যে সহযোগী উনাকে বলে রেখেছে যে আমি এবার হজে যাব। মিশর থেকে সৌদি আরব তো মোটামুটি বেশ দূরের জায়গা, আমি হজে যাব। তো হজের 8 তারিখ থেকে তো আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে যায়, 7 তারিখ আসর করে ফেলেছেন। 1910 সালে বাণিজ্যিক ভাবে বিমান চলাচল শুরু হয়েছে, এর আগে তো পৃথিবীতে বিমান চলাচলের ব্যবস্থা ছিল না। তো আজকের আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলছি উনি ছিলেন আরো 1000 বছর আগে, তখন তো বিমান কল্পনাই করা যায় না পৃথিবীতে। তো 7 তারিখ আসরের নামাজের পরে উনাকে যে সহযোগিতা করে বিভিন্ন কাজে, তো উনি বলেছে আপনি না বলেছিলেন হজে যাবেন, কথাটা মনে করাই দিতে। তো বলছেন যে হ্যাঁ হজে যাব, এখনো সময় বাকি আছে। সহযোগীর মাথায় আসলে এটা ধরতেছে না যে কিভাবে সম্ভব সময় বাকি থাকে। আজকে রাত্রেই মানুষ হজের জন্য বের হয়ে যাবে। আজকে আমরা মিশরে আসরে নামাজ পড়েছি, আর উনি সজ্ঞানে বুঝে একেবারে স্থির চিত্তে বলেছেন যে এখনো সময় বাকি আছে। হিসাব তো মেলে না, আসলে বাহ্যিকভাবে মেলে না। এটা বলছে যে একটু বুঝাই বলেন কিভাবে সম্ভব। বলছে যে মাগরিবের আজানের ঠিক কিছু সময় আগে তোমাকে নিয়ে আমি রওনা হয়ে যাবো এখান থেকে, তুমি দুশ্চিন্তায় ঘাবড়াইও না, দুশ্চিন্তা করো না। রব্বে কারিমের উপরে কিরকম বিশ্বাস রাখো।
রব্বে কারিমের উপরে বিশ্বাস রাখো যে তিনি আমাদেরকে তার ঘর পর্যন্ত উপযুক্ত সময়ের ভিতরে পৌঁছে দিবেন। উনি মনে করলেন মনে হয় উনি বুঝতে পারতেছেন না, তারিখ ভুলে গেছে, কিছু একটা হয়েছে। ঠিক সন্ধ্যার আগে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সহযোগীকে বলছেন তুমি আমার কাছে আসো, এবং ওই যে আজকে যেখানে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রবের কাছে, আমাদের স্রষ্টার কাছে চারটা শব্দ সর্বাধিক প্রিয়। কয়টা শব্দ? এই চারটা শব্দকে কেন প্রিয় বললেন? এটা একটা সাংঘাতিক দূরদর্শী বিষয়। পৃথিবীতে যত আগত মানুষ আসবে সবাই কিন্তু উচ্চ শিক্ষিত হবে না, সবাই কিন্তু অ্যারাবিয়ান হবে না, সবাই অনেক মেধাবী হবে না, সবাই ভালো উচ্চারণ করতে পারবে এমন শুদ্ধ ভাষী হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন যে আমি এমন চারটা শব্দকে আমি নির্বাচন করেছি যা বলার জন্য উচ্চ শিক্ষিত হবার দরকার নাই, সুস্পষ্ট ভাষী হবার দরকার নাই, অনেক মেধাবী হবার দরকার নাই, সবচাইতে আপনা নরমাল সাধারণ একজন মানুষও বলতে পারবে এমন চারটে শব্দকে আমি মানুষের জন্য নির্বাচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে চারটে শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এবং জালালউদ্দিন সুয়ুতী ওনার ওই সহযোগীকে নিয়ে বললেন রব্বে কারিমের পছন্দের শব্দগুলো আমরা বলতে থাকবো আর আমরা হাঁটতে থাকবো, আমরা অন্য কোনো গল্প বলবো না, শুধু ওই আল্লাহর প্রিয় যে শব্দ বলতে থাকবো আর হাঁটতে থাকবো। তো ওনার জীবনী তো উনি লিখেছেন নাই, পরবর্তী যারা লিখেছেন ওনারা বলতেছেন যে সহযোগী বলতেছেন যে আমরা কিছুক্ষণ হাঁটার পরে বাইতুল্লাহ শরীফের আজানের শব্দ কানে আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। সে মিশর থেকে, সৌদি আরব থেকে উত্তর দিকে অনেক দূরে তো মিশর, সেখান থেকে আল্লাহর এই তাসবিহ গুলো বলতে 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 হাঁটা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ হাঁটার পরে কাবা শরীফের আজানের শব্দ ওনার কানে আসতে শুরু করে দিয়েছে। তো সহযোগী বলতেছে হুজুর এই আজান তো আমার মনে হচ্ছে বাইতুল্লাহ শরীফের আজান। বলছে না, তোমাকে যে তুমি কোনো কথা বলতে পারবে না, শুধু চারটে শব্দের বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে যে আমি যে কথা বলেছি এতে আমাদের কি হয়েছে, অসুবিধাটা কি হয়েছে? তিনি বলতেছিলেন যে যখন আসমান এবং জমিনের মালিকের সাথে আমি যোগাযোগ করতেছিলাম, মালিক এই জমিনটা আমার জন্য সংকুচিত ছোট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে আমরা দেখি মিশর থেকে সৌদি আরব কাবা শরীফ অনেক দূর, কিন্তু এই আসমান এবং জমিন যার কথায় চলে, সে যদি জমিনকে বলে সংকুচিত হয়ে যাও, তাহলে এই জমিন সংকুচিত হইতে তার অসুবিধা কি? আর জমিনকে যদি রব বলে দেন তুমি লম্বা হয়ে যাও, তাহলে মিশর কেন, আমি তো সেই ইউরোপের ভূখণ্ডের মতো যত দূর তত দূর আমার জন্য হয়ে যাবে। তো মালিক যিনি, উনার কোনো জবাবদিহিতা নাই। প্রতিষ্ঠানের মালিক সাহেব যদি আজকে বলে যে আজকে এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কারো কাছে কোনো জবাবদিহিতা আছে? তিনি যদি বলেন না আজকে খোলা থাকবে, কোনো জবাবদিহিতা আছে? এই জন্য কোরআনে রব্বুল আলামিন বলে দিয়েছেন মালিকি, মালিকি, তিনি মালিক বলেছেন যে বিজয় দিবসের মালিক আমি যে ফয়সালাই করি আমার কোনো কি নাই জবাবদিহিতা। কেউ আমাকে বলবে না তাকে আপনি কেন ক্ষমা করে দিলেন, কেউ বলবে না আপনি কেন তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আজকে আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি শুধু বিচারক না, আমি মালিক আজকে। তো আসমান এবং জমিনের মালিক যদি জমিনকে ছোট করে দেয়, কারো কোনো অসুবিধা আছে? আসমান আর জমিনের মালিক যদি জমিনকে বিস্তৃত করে দেয়, কারো কোনো অসুবিধা আছে? তো মালিকের কাছ থেকে বারাকা পাওয়া যায় যদি মালিকের সাথে যোগাযোগ থাকে। আমার ওখানে একজন কৃষি অফিসার আছে উপজেলা, মাঝে মাঝে এমনি গল্প করতেছে, 2-3 দিন আগে উনি গল্প করতেছিল যে আমি যখন সার্ভিসে ছিলাম, উনি রিটায়ার্ডে আসছে, তো জেলা অফিসার যিনি কৃষি উনি বলছেন যে আপনি 50 জনের একটা তালিকা দিবেন, আমি সার এবং বীজ দিব। তো উনি মেম্বার সাহেবকে বলে এই 50 জনের একটা তালিকা পাঠাইছে, কিন্তু যখন সার এবং বীজ আসছে তখন আসছে 40 জনের। এখন উনি তো একটা লজ্জায় পড়ে গেছেন না যে আমি 50 জনের একটা কাগজ দিলাম, ন্যাশনাল আইডি কার্ড সহ ছবি দিয়ে দিলাম, আবেদন দিলাম, আসলো 40 জনের।
10 জন দিতে পারবো না বা আসে নাই, এখন উনি একটা লজ্জায় পড়ে গেছেন। তো উনি বলতেছিলেন যে আমি কিভাবে দেব, এটা মিম্বারের সাথে আলোচনা করলাম। মিম্বার বললেন শোনেন, এই 10 জন বাদ দিয়ে বাকি 40 জনের ব্যাপারে আমি গোপনে বলে দেবো যে আমাকে আমি সোমবার উপজেলা কৃষি অফিসে চলে যাবা, সবাই যে যখন মাল নিয়ে আসবে তারপরে বাকি 10 জন জানবে যে আমরা যেতে পারি নাই। বাকি 10 জন কি আসার পরে জানতে পারবে যে আমরা যেতে পারি নাই। এখন উপজেলা অফিসার জিজ্ঞাসা করলেন যে আপনি এই 10 জনকে কিভাবে বাদ দেবেন? 40 জনকে আপনি দিবেন আর এই 10 জনকে বাদ দেবেন কিভাবে, আপনার পদ্ধতিটা কি? তো বললেন যে শোনেন, এই 40-50 জনের সবাই কিন্তু আমার খুব একেবারে খাঁটি ভোটার না, কিছু আছে এমনি সামাজিক কারণে দেওয়া লাগে, ওই সামাজিক কারণে যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দিলাম, আর যেগুলো আমার একেবারে আগে থেকে খাস ভক্ত সেগুলোকে আমি নির্বাচন করে দিছি। একজন মেম্বার সাহেব যদি তার খাঁটিদেরকে নির্বাচন করে বীজ দিয়ে ওর তালিকায় ঢুকাই দিতে পারেন, আসমান এবং জমিনের মালিকের সাথে যার সম্পর্ক ভালো, তিনি কি আমাদেরকে বারাকা দিয়ে আমাদের জীবনে অনেক কাজ করাই দিতে পারেন না? আসমান এবং জমিনের মালিক যিনি, উনি কি পারেন না আমাদের হায়াতের ভিতরে আরেকটা বারাকা দিয়ে বেশি কাজ করাই দিতে? আর সে আল্লাহ কি পারেন না অনেকের লম্বা জীবনকে সংকুচিত করে একেবারে বিপদ দিয়ে ভরপুর করে দিয়ে তাকে ব্যস্ত করে রাখতে পারেন না? নানান রোগ দিয়ে হসপিটালের বারান্দায় দৌড়াদৌড়ি করাইতে পারেন না? শেষ পর্যন্ত দৌড়াইতে ওদের হায়াত শেষ হয়ে গেল, ভালো কাজ করে যাওয়ার আর কোনো সুযোগ হলো না। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পথে পথে সহযোগী দিয়ে 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 এত কাজ করানোর ব্যবস্থা করে দিয়েছেন, যা 100 মানুষ কেন, 200 মানুষ কেন, 1000 মানুষও মিলে এই পর্যন্ত করে যেতে পারে না। সর্বশেষ যে কথাটা বোঝার চেষ্টা করতেছি, গল্প শুধু গল্পই না, যেটা বোঝার চেষ্টা করতেছি, মালিকের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, সবকিছু যেহেতু মালিকের অধীন, উনি ইচ্ছা করলে আমাদেরকে কি করে দিতে পারেন, বারাকা দিয়ে অনেক কাজ করায় দিতে পারেন, এটা সম্ভব। কাজে আমরা সাহায্য চাই কার কাছে? মালিকের কাছে। স্যারকে হয়তো আমি টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমার সে টাকা নেই। স্যারকে জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করার মতো আমার সেই জ্ঞান নাই, কিন্তু আমি একটা জিনিস পারবো, সেটা হলো নামাজের সিজদায় যে বলবো, ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। মালিক, পৃথিবীতে মানুষ কত কিছু নিজের জন্য চায়, আর আমি আপনার কোরআনের জন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে, সেখানের জন্য সাহায্য চাই। এই কথাটা কি বলতে পারবো না আমরা? যারা করতেছে, যারা সংশ্লিষ্ট আছে, সবাইকে আপনি বারাকা দিয়ে আপনি তাদের দ্বারা কাজগুলো করার ব্যবস্থা করে দেন। আমি শুধু একটা আবেদন করতে চাই, এটা করতে কোনো শিক্ষিত হওয়ার দরকার নাই, জ্ঞানী বুঝবার হওয়ার দরকার নাই, সম্পদশালী হওয়ার দরকার নাই, এটা যে কেউ, আমরা কমন যে কেউ বলতে পারি। মালিক যিনি দিনের জন্য কাজ করতেছেন, তাকে আপনি দিনের কাজগুলো সম্পূর্ণ করার পরিবেশ আপনি তৈরি করে দেন, যেখান থেকে যা কিছু দরকার আপনার পক্ষ থেকে আপনি ব্যবস্থা করে দেন। আমি শুধু আপনাদের কাছে স্যারের পক্ষ থেকে একটা দোয়া চাই, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের, আমাদের এই সময়কে দর্শকে কবুল করেন। যাদের উসিলায়, যার উসিলায়, যার প্রেরণায় আমরা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করেন। এর বেশি আর কোনো দোয়া আমার কাছে নাই। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জাযা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।